মহাবিপ্লবী, যে বিপ্লবী ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল, এমন ভাব দেখাচ্ছে ভাঙড়ের মাটিতে যেমন উন্নয়নের শিকারে নিয়ে গেছে, নির্লজ্জের মতো কথা বলে, মিথ্যাবাদী কথা বলে। আপনারা জানেন যারা মানুষ খুন করে 34 বছর হাতটা লাল করেছিল সেই সিপিএম এর সঙ্গে গাছছাড়া বেঁধে 21 সালে জিতেছিল, এবারও তাদের সঙ্গে হাত ধরাধরি করার চেষ্টা করছে এবং বলছে তৃণমূল কংগ্রেস নাকি দোষ করেছে। 23 সালে সেই সিপিএম এর হারমাত দের সাথে করলে আমাদেরকে খুন করা হয়েছে। নওশাদ সিদ্দিকী, তুমি জেনে রেখে দাও, ভাঙড়ের মাটিতে তুমি জিততে পারতে না যদি কতগুলো গাদ্দার সেদিনই রাতারাতি তোমার সঙ্গে না মিলে যেত। তোমার ক্ষমতা ছিল না, হিম্মত ছিল না ভাঙড়ের মাটিতে তুমি 21 সালে জিতবে। তুমি মনে করছো সেই সমস্ত গাদ্দারদের ধরে আবার 26 সালে পার পাবে? মনে রাখবে তখন শওকত মোল্লা 21 সালে এখানকার দায়িত্বে ছিলেন না। মনে রাখতে হবে 26 সাল, এই 5 বছরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। এখানে দায়িত্ব রয়েছে শওকত মোল্লা। শওকত মোল্লার নেতৃত্বে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করবে। তুমি ওই ভাবের ঘরে চুরি করে আর থাকতে পারবে না। গাদ্দারি করেছে, কিছু কিছু লোক গাদ্দারি করেছে, দলের খেয়েছে, দলের সমস্ত সম্পদ কুড়িয়েছে, আর দলের নাম করে পেছন দিয়ে চুরি মেরেছে। এই সমস্ত মির্জাফরের থেকে আমাদেরকে আপনাদেরকে সাবধান হতে হবে। এই কৃষ্ণমাটির বুথ, লড়াই করা বুথ, সংগ্রামী বুথ। আমাদের প্রিয় নেতা ওহিদুল ইসলাম আমাদের মাঝে নেই এই মাটিতেই, এই এখানে আমরা তাকে মাটি দিয়েছি, পাশে এখানে জানাজার নামাজ হয়েছিল, তার কথা মনে যায়। এই কেষ্টমাটি গ্রামে কোনো লাইট ছিল না, কোনো রাস্তা ছিল না। এই কেষ্টমাটি গ্রামে কোনো ট্রান্সফরমার ছিল না। এই কেষ্টমাটির গ্রামে সন্ধ্যার পরে ঝিঝি পোকার ডাক শোনা যেত। কিন্তু ওহিদুল সাহেবের নেতৃত্বে আমরা তখন এখানে অনেক উন্নয়ন করেছি। নওশাদ সিদ্দিকী করেনি, সিপিএম করেনি। আর একটা কথা মনে রাখবেন, নওশাদ রক্তদানের নাম করে আমাদের হাজী হাফেজ সাহেব বলেছে, আর বলবো না। তুমি না বলেছিলে এসআইআর নিয়ে কেন তো ভাবছো? তোমাদের নেতারা বোধহয় আমাদের বক্তব্য চুরি করে শুনছে। এসআইআর নিয়ে কোনো ভয় নেই, কেন মাটিতে বসে ডলাডলি করছে? এখন ভয় নেই তা? আজকে ফেসবুকে দেখছি কি নাটক, বাবারে দরদে একদম মানে বুকটা ফেটে যাচ্ছে। মাটিতে বসে ফর্ম ফিল আপ করছে কেন? কেন এই মানুষগুলো কারণে ফর্ম ফিল আপ করবে? কেন তাদের ভোট নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে? কেন ভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে? তোমার মুখে একবারও সে কথা এলো না। যাদের ভোট নিয়ে তুমি জয়লাভ করে দিল্লির তথ্য হাউসে বসে রয়েছ, যাদের ভোট নিয়ে ভাঙড়ের মাটিতে তুমি জিতেছ, তাদের এখন নাম বাদ যাবে। আজকে তোমার লজ্জা করে না? তুমি একবারও যে ঘোষণা করেছো আমাদের নেতা শওকত দা প্রতি মুহূর্তে আজকের এসআইআর নিয়ে প্রস্তুতির জন্য সবার কাছে আহ্বান রাখছে, আর তুমি তোমার কোন বিবৃতি নেই। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে কলকাতার রাজপথে অবরুদ্ধ হয়ে গেছে মানুষের এসআইআর নিয়ে। কই তোমার মুখে কোনো কথা নেই কেন? ভাঙড়ের মানুষকে বিপদে পরিচালিত করছো তুমি মিথ্যা ভাওতা দিয়ে, বলছো কোনো কিছু করতে হবে না, কোনো ভয় নেই। তাহলে কিছু কিছু মানুষ আজকের কাপড়টাকে মাথায় বেঁধে নিয়ে ঘুরছে, মনে হচ্ছে পাগল হয়ে গেছে চিন্তায়। চিন্তা করবেন না, আমরা বলছি চিন্তা করবেন না। ওই নওশাদ ভণ্ড কিছু করে দেবে না। ওই নওশাদের কোনো দায়িত্ব নেই, ওর একটা সার্টিফিকেট দেওয়ারও দায়িত্ব নেই। সার্টিফিকেট দিলে প্রধান দেবে, রেসিডেন্টাল সার্টিফিকেট। আজকে মনে রাখতে হবে আমাদের নেতারা যারা কর্মদক্ষ হয়ে বসে রয়েছে, পঞ্চায়েত সমিতি যারা সহকারী সভাপতি রয়েছে, তারা দেবে। ওই নওশাদ কিছু করতে পারবে না, বাংলার মুখ্যমন্ত্রী করতে পারে। তাই আপনাদের বলবো সজাগ থাকবেন এসআইআর নিয়ে। বিজেপির দালাল এই নওশাদ সিদ্দিকী, বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী, বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী। কারণ বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আজকের এই সমস্ত কুলাঙ্গার কাজ করছে বিজেপিরা। আজ আর ফাঁকায় বেরোতে পারছে না, যেখানেই যাচ্ছে। আমাদের মনে রাখতে আগামী 26 সালে আমাদের মা বোনেদের শপথ নিতে হবে।
কন্যাশ্রীর শপথ নিতে হবে, লক্ষ্মীর ভান্ডারের শপথ নিতে হবে, খাদ্য সাথীর শপথ নিতে হবে, আজকের স্কলারশিপের শপথ নিতে হবে। আজকের শপথ নিয়ে বলতে হবে এই ৯-৭ থেকে এখান থেকে বিদায় পাঠাতেই হবে, কলকাতা থেকে ভাঙড় থেকে বিদায় করে হুগলিতে পাঠাতে হবে। এই ৯-৭ আর কোন লোক তার সঙ্গে যাচ্ছে না, দেখবেন। তাই আপনাদের বলবো আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন। এই আমাদের কৃষ্ণমাটির 4টি বুথ আছে, এই 4টি বুথের লোকেরা সংঘবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে সরকার তার নেতৃত্বে ভাঙড় থেকে নতুন সূর্যোদয় হবে, ভাঙড়ের নতুন জয়ধ্বনি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে 26 সালে এখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের হবে এবং সরকার হাত থেকে পশ্চিমবঙ্গ গিয়ে পশ্চিমবঙ্গের তত্ত্বাবধায়ক বিধানসভায় গিয়ে আমাদের কথা বলবে। আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম।